গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরতির ডেইলি ব্লগে। এসে গেছে আজ একটা নতুন ব্লগ নিয়ে। তবে এই ব্লগটা বেশ কিছুদিন আগেই আমি ভিডিওগুলো তুলে রেখেছিলাম, সেই ব্লগটা আজকে পোস্ট করছি। এই হচ্ছে আমার ছাদ বাগান ছোট্ট করে। তো এখন শীতকালে তো রকমারি ফুল প্রচুর ফোটে। এটা চন্দ্রমল্লিকাটা, আর দু রকম কালারের আছে, অনেকগুলো পুরো ফুটছেও অবশ্য। তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করে নিই। আর এই গাছগুলো তোমরা দেখে থাকবে অনেকবার, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যতবারই ছাদে আসি নিজেরই খুব দেখতে ইচ্ছে করে। চলো, আজকে এখানে একটা ছোট্ট মতো মেলা বসেছে, তো সেই মেলাতেই তোমাদের সকলকে নিয়ে যাব আমার সাথে। সেই জন্য আজকে আসা, মেয়ে আছে সাথে, মেয়েকে নিয়ে এসেছি। আর ছেলে তো এখানে টিউশন করতে আসে, কম্পিউটার করতে আসে, শিখতে আসে। তো ও তো এখানে হামেশাই মেলা দেখে, ওই জন্য ওকে আর আনিনি সঙ্গে করে, আমি আর মেয়ে চলে এসেছি। তো কী সুন্দর সুন্দর জিনিস এসেছে মেলাতে, দেখতে পাচ্ছ? আর প্রত্যেকটা এত সুন্দর লাগছে আমার, যে কোনটা নেবো কোনটা নেই। আর প্রতিটা তো ঘরের প্রয়োজনীয় জিনিস। মেয়েরও বেশ ভালো লেগেছে, প্রত্যেকটা জিনিস হাতে নিচ্ছে আর আমাকে দেখাচ্ছে, মা দেখো এটা দেখো ওইটা দেখো। সত্যি ভালো লাগছে। আমাদের দৈনন্দিন কাজে যে যা যা লাগে সব কিছুই এখানে আছে। ছোট্ট মতো টিফিন বক্স একটা আমার দরকার ছিল ব্যাগে রাখার জন্য। ভাবলাম নেব, কিন্তু আর নেব করে সেটা দেখা যাক পরে যদি নিতে পারি। এখন তো কিছুদিন এখানে আসবোই মেলাতে। তো এটা খুব দরকারি একটা জিনিস, কারণ ছোটো ছোটো লং এলাচ রাখতে খুব সুবিধা হয়। প্রচুর জিনিস এসেছে আর অনেক দোকান এসেছে। তো এখানে স্টিলের জিনিস আছে। আর আমিও অবশ্যই কেনাকাটা করব কিছু। তো আগে প্রতিটা জায়গা ভালো করে দেখে নিই আর কি, ঘুরে তারপরে। এখানে বাচ্চাদের খেলবার আছে, তোমার সাজুগুজু জিনিস আছে, অনেক অনেক দোকান অনেক। আমাদের এখানে ছোটো এলাকা, ছোট্ট মেলা। তো এটাই আমাদের এখানে লোকাল যারা মানুষজন তাদের এটা অনেক অনেক ভালো লাগে, কেননা বড় করে এখানে মেলা বসার জায়গাও নেই, ছোটো মতোই বসে। তো সব জিনিসগুলো আমি একটু দেখছি নাড়াচাড়া করে, কী এসছে না এসছে, খুব ভালো লাগছে। এটা একটা বাচ্চাদের পেন। এই পেনটাতে যে আয়না দেওয়া আছে, যদি একদম ছোট বাচ্চা হয় তাদেরই ভালো, খেলতে খেলতে যাদের শেখার বয়স তাদের জন্য ভালো। একটু বড় হয়ে গেলে তারা শুধু খেলবেই, পড়বে আর না। তো যাই চলো, এটা হচ্ছে হরেক মাল 40 টাকার দোকান। হরেক মাল 20 টাকা, হরেক মাল 7 টাকা, সব রকমের দোকানই এখানে আছে। তো এটার মধ্যে শুধু ইমিটেশন আছে, আর তোমার ওই যে মুখোশগুলো আছে, মুখোশগুলো খুব ভালো লাগলো। যখন ছোটো ছিলাম আমরা রং খেলার সময় এইগুলো খুব ব্যবহার হতো তখন, আবির খেলার সময় হোলিতে। আর এখনও হয় অবশ্য, আমার ছেলেদের একটা ছিল, এখনও আছে অবশ্য সেই ভূতের কঙ্কালের মুখোশ। আর এখানে দেখো নেকলেসগুলো খুব সুন্দর সুন্দর এসেছে। এখন দোকান অবশ্যই বন্ধ হয়ে গেছে, তো আমি নিজেই তুলে তুলে দেখে নিচ্ছি। এখন বেজে গেছে অনেকটাই। আর এখন এই শুরু যেহেতু মেলাটা, আর লোকজনও কম আসছে, ওই জন্য তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে ঠান্ডার জন্য। কয়েকটা খোলা আছে, কতগুলো যেগুলো বন্ধ সেগুলো আমি নিজেই তুলে তুলে দেখে নিচ্ছিলাম। সব থেকে ভালো লেগেছে আমার এই দোকানটা। আর এই দোকান থেকে আমি প্রচুর কেনাকাটাও করেছি। কী কী কিনেছি সেটা তোমাদের ভিডিও শেষে তোমরা দেখতে পাবে। অনেক কিছুই নেবার মতন ছিল, তো যাই হোক সব তো নেওয়া সম্ভব না। তো দেখি যেগুলো খুব ভালো লাগে সেগুলোই নেবো। আরও পরে পরে তো মেলা আসতেই থাকে, তখন আবার নেওয়া যাবে। প্লেটগুলো খুব সুন্দর, আমার মেয়ে আবার বাজিয়ে দেখছে কতটা মজবুত। চলো, কাপগুলো খুব ভালো ভালো এসেছে। আর আমার কাছে যে বড় কাপগুলো আছে, এগুলো কাউকে চা দিতে ভীষণই একটু কেমন অড লাগে। এত বড় কাপে আজকাল কেউ চা খেতে চায় না বাড়িতে যারা আসেন। তো সেই জন্যই একটু ছোট ছোট মতো দেখছিলাম। তো যাই হোক চলো, সব কিছু দেখি। ডালিগুলো খুব সুন্দর এসছে, বলো এই ডালিগুলো দেখতে এত সুন্দর লাগছে, কালারটা এত সুন্দর লাল লাগছে, আর মেয়েরও ভীষণ পছন্দ হয়েছে। ভাবছি এইগুলো দুটো নেব। আগে সবগুলো খুলে দেখে নিই ভালো করে। আর এইটা আমার কর্তারও ভালো লেগেছে, ও বলছিল যে এই হ্যান্ডেল দেওয়াটা নাও, খুব ভালো হবে। তো যাই হোক, এটা ভেবে চিন্তে দেখে নেওয়া যাবে। কিছু শাক টাক ধুতে খুব সুবিধা হয় এগুলো। তো চলো এগুলো এবার এগিয়ে যায় আগের দিকে। তবে এখানে নাগরদোলা বা এসব কিছু বসেনি। নাগরদোলা বসলে ভালো লাগতো আরও। জায়গাটা বললাম না, জায়গাটা ভীষণই কম। আর কয়েকটা মাত্র দোকান আছে। আর কিছুটা বাচ্চাদের খেলবার বলতে শুধু এটা জাম্পিং এসেছে, আর কয়েকটা রাইডার থাকলে ভালো হতো, ছোট বড় সকলেরই ভালো লাগতো। এখানে হরেক মাল 40 টাকার মধ্যে দেখো কত সুন্দর সুন্দর বাসন আছে। আগেও যে এখানে আমাদের শিব পুজো হয়েছিল,
জ্যৈষ্ঠী মাসে, তখন কিন্তু প্রচুর বাসন আমি কিনেছিলাম এই মেলাটাতেই, মানে এই মেলাটারই এসেছিলো তখন আবার এরকম 40 টাকার জিনিস ওখানে প্রচুর ছিল, বাসন টাসন। তো আমি ঠাকুর ঘরের জন্য কয়েকটা বাসন কিনেছিলাম, তোমার স্টিলের গামলা টাইপের কিছু, অনেক কিছুই কিনেছিলাম, সেগুলো সব ঠাকুর ঘরে রাখা আছে। আর টিফিন বক্সগুলো ভালো, কিন্তু প্লাস্টিকের ঢাকনা বলে ওগুলো আর নেবো কিনা ভাবছি। টিফিন বক্স ভীষণ দরকার হয়, যে মেয়েটা ইউনিভার্সিটি যায় বা কখনো মেসে যাচ্ছে, কিছু হয়তো রান্নাগুলো ওকে দিলাম, তখন ভীষণ কাজে লাগে। বা বাড়িতে একটু পুজো হয়েছে, পাশের বাড়িতে প্রসাদ দিয়ে পাঠাবো, কাউকে কিছু দেবো, তখন কিন্তু এই টিফিন বক্সটা এত দরকার হয় না। ওই জন্য আমি আগের মেলা তো অনেকগুলো টিফিন বক্স কিনেছিলাম, আর আজকেও দেখছি যে যদি কয়েকটা কেনা যায়, কারণ এগুলো বড্ড মনে হয় যেন কম পড়ে যাচ্ছে যতই কিনি। টিফিন বক্স ভীষণ দরকার। তো যাই হোক, চলো আর কী কী আছে দেখে নিই। এই যে একটা চিমটা পেয়েছি, এটা তোমার রসগোল্লাও তোলা যাবে, ঘরের কিছু রান্নাগুলো সবজি এসবও তোলা যাবে, বেশ সুবিধা। তো মেয়ে বলছে মা তুমি একটা নিয়ে নাও, এটা দেখা যাক কী করি, এটা এখন কখন নেবো ভাবছি। তো কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগলো না, ভীষণই নরম ছিল, ওই জন্য নিলাম না। আর এখানে আছে তোমার ইয়ারিংয়ের প্রচুর দোকান, তো এখন তো নিজের শপিং মলে প্রচুর কালেকশন আছে আমার নিজেরই, তবুও একটু মেয়েকে দেখিয়ে দিলাম। আর ওর তো জানো এসবে ভীষণ নেশা, ব্যবহার তো কিছু করে না, শুধু ঝুড়ি কিনে রাখবে। তো তবুও একটু নাড়াচাড়া করে দেখছে আর কি, যদি কিছু ভালো লাগে ওর, তাহলে এনেছি যখন অবশ্যই কিনে দেবো, যদি বলে মানে নেবো। আজ মেলাটা একদমই ফাঁকা, ভীষণ লোক কম। চলো চলে এসেছি খাওয়া দাওয়ার এগের দিকে। তো এখানে অনেক কিছু আছে, পাপড়ি চাট, ঘুগনি, যেমনটা হয়। ফুচকাটা আমি অনেক পরে দেখলাম, ফুচকা আগে দেখতে পেলে ফুচকাটাই খেতাম। তো যাই হোক চলো, এখানে আমার মেয়ে আর আমি এখন কিছু খাবো, আর ছেলের জন্য নিয়ে যাব। তো এটা হচ্ছে ফাস্ট ফুডের দোকান একটা, অনেক কিছু আছে, তো পাপড়ি চাটটা আমরা নেবো বলে ঠিক করলাম। চলো পাপড়ি চাট নিয়ে আমরা দুজন বসে পড়েছি এখানে। দারুণ হয়েছিল কিন্তু খেতে, খুব সুন্দর বানিয়েছিল। তো চলো ঝটপট খাওয়া দাওয়া করে ওদিকে একটু কি খেলাধুলা আছে সেগুলো দেখতে যাব। এখন আমরা নিয়ে বসে গেছি, আর ছেলের জন্য একটা অর্ডার দিয়ে দিলাম যে তুমি একটু রেডি করে রাখো, ছেলের জন্য এসে নিয়ে যাব। দারুণ কালারটাও হয়েছে কিন্তু, বলো খুব ভালো লাগছে। তো একদিকে ফোন, এক হাতে খাবার, কখন যে কীভাবে খাবো, মেয়েকে বললাম যে তুই একটু খেয়ে নি, তারপর একটু ফোনটা ধর, আমি খাবো। তো যাই হোক চলো, এখন একটুখানি বসেছি, আর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তো বসতে ইচ্ছে করছে, বেশ ভালোভাবে বসা গেছে এখন। আর এখানে গেম বলতে এসেছে, দেখো এই যে ফুটবলটা দেখতে পাচ্ছ, আর এখানে যে গ্লাসগুলো আছে, ফুটবলটা কে ছুটতে হবে, আর গ্লাসগুলো সব একবার থ্রো করে সবগুলো ফেলতে হবে। যদি ফেলতে পারো তুমি, বড় সাইজের গামলা আছে সাইডে রাখা আছে, গামলা তুমি পাবে স্টিলের। তো দেখি এসেছি যখন, চেষ্টা করি। এটার গল্পটা অনেকদিন থেকে শুনছিলাম, ছেলে এসেছিলো, ওর বন্ধুরা এসেছিলো, বলছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এটা দাগ দেওয়া আছে, এর মধ্যে ছোট্ট একটা বল আছে, টেনিস বল, সেগুলোকে প্রত্যেকটা, এই যে ঝুড়ির মধ্যে আছে 6টা বল, তুমি 6টা চান্স পাবে। আর প্রত্যেকটা লাইনের মধ্যে দাঁড়া, আমি আগে বুঝে নিচ্ছি। আগের বারে খেলেছিলাম আগের মেলাতে, তখন কিন্তু আমি এটা না বুঝেই খেলেছিলাম। তো এখন নাকি এই যতগুলো আমার লাইনে বলটা যাবে সেগুলো যোগ হবে, তার যোগফল অনুযায়ী, সেই যোগফলের নাম্বারে যে প্রাইজ আছে তুমি সেই প্রাইজটি পাবে। তো সেটা তো আর সম্ভব নয়, আমি হয়তো একটা যোগ মনে করে ফেলছি যে আমি এটা করি, তাহলে আমার এরকম হবে যোগফল। তো এই তো ঠোকা খেয়ে বল অন্যদিকে চলে যাচ্ছে, দিদিকে অ্যাটেম্প করতে চাইছি, দেখো ঘুরে চলে গেল বল অন্যদিকে। হয়তো সাথে ফেলতে চাইছি, সেটা কোনো দিক থেকে ঠোকা খেয়ে চলে যাচ্ছে জিরোতে, এরকম হয়ে যাচ্ছে। তো যাও চলো, প্রাইজ পাওয়াটা বড় কথা নয়, খেললাম একটু বেশ আনন্দ করার জন্যই। এটা প্রত্যেকবার 6টা বলের জন্য 10 টাকা করে তোমার লাগবে, এমনি নয়, এটা বেশ মজা লাগছে। মেয়ে বলছে মা আমিও একটু চান্স নেবো, আমি তো অবশ্যই নিবি, এখন তো এসেছি মেলাতে একটু আনন্দ করার জন্য। তো দেখা যাক আমার যোগফল অনুযায়ী আমি কী পাই। এটা কিন্তু ভীষণ মজার আর নেশার। এই দেখো আমি একটা ছোট্ট বাটি পেয়েছি, এই বাটিটা না পেলেও হতো বলো। তো যা একটা পেনই দিতে পারতো, আমাকে বললাম একটা পেনই দিতে পারতিস, আমার তাও কাজে লাগতো। এটা তুই কী করলি বাবা, একটা প্লাস্টিকের বাটি ধরে দিলি, ওই যা তোমার যোগে হয়েছে তাই, যা যোগফল হয়েছে 19 হয়েছিল, 19-এর মধ্যে এটা পেলাম। এই দেখো আমার একটা বান্ধবী, প্রিয় বান্ধবী, ছোটো বোন প্লাস বান্ধবী, ওদের সাথেও দেখা হয়ে গেলো মেলাতে, খুব ভালো লাগছে। ও বলছে দিদি আমিও ফেলবো, আমি খেলো। তো এখন সেও চেষ্টা করছে, দেখা যাক তার কি হয়, সে কতটা লাকি এখানে বসে যাবে। আস্তে আস্তে গুনে ফেলার চেষ্টা করছে, কিন্তু গুনে ফেললে হবে না, বল ঠোকা খেয়ে অন্যদিকে চলে যাচ্ছে আবার।
ও একটা পেন পেয়েছে, বাহ, ও সরিয়ে দিয়েছে, এই পেনটাই আমার দরকার ছিল। ভালোই হলো, আমাকে বলছে আমার দিদি তুমি পেনটা নিয়ে নাও। এই দেখো সাইডে যে গামলাগুলো ঝুলছে, এই গামলাগুলো পাবে যদি ওই গ্লাসগুলো সব ফেলতে পারো তাহলে। তো দেখা যাক কটা ফেলতে পারি। এই দেখো, ফেলতে তো পারেনি, আমাদের আগে একজন খেলছিল, মাত্র উপরে দুটো গেছে। এই যে আমার দোকানে সাগরবাবু এসেছে আমাদেরকে নিতে, বলি চল ফেলবো। আর আমি যখন বল ছুঁড়েছিলাম, আমার মেয়েকে আবার ট্রাই করতে দিলাম, আমি যখন বল ছুঁড়েছিলাম আমি 4টে ফেলতে পেরেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো যাই হোক চলো, মেলাতে খুব আনন্দ করলাম, শেষটায় খুব ভালো লাগলো। আর চলে এসেছি বাড়িতে। এবার বাড়িতে এসে আজকে করেছি ডিম আর সয়াবিন দিয়ে একটু মাখা মাখা সবজি, এই দিয়ে আজকে রাত্রে খাওয়া দাওয়া হবে। আর ও বেলাকার সবজি তো আছেই, এটা দিয়ে হবে। তো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের দেখাবো আমি মেলায় কী কিনেছি। রান্নাটা আগে সেরে নিলাম, না রাত হয়ে যাবে বলে। আর এখানে আমার আছে কলাই সেদ্ধ, কলাই সেদ্ধটা একটুখানি চটকে নেব, এটা খেতে সবাই ভালোবাসে। আর ডিমটা তো কষা করলামই। রুটি আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আসার পরে ঝটপট আগে খাবারগুলো করে নিয়েছি। এরপরে আমি একটু পরে খেতে দেবো সকলকে। এটা আগে গরম গরম, তখন আবার গরম করে যা ভীষণ শীত পড়ে গেছে। তো চলো আগে এখান থেকে যাই, এখান থেকে যাওয়ার পরে তোমাদের গিফটগুলো দেখিয়ে দিই। চলো কী কী নিয়ে এসেছি দেখো, সব এখানে নামানো আছে, জড়ো করা আছে। তো এগুলো একটু গুছিয়ে তুলেও রাখবো, আর সেই সাথে তোমাদের সাথে একটু শেয়ারও করে নেব যে কী কিনলাম না কিনলাম। আর এগুলো একবার তুলে দিলে তখন আর পরে আর বের করে দেখানো হবে না, সেই জন্য ভাবছি যে এলাম যখন একদম সব কিছু দেখিয়ে দিই। দাঁড়াও কী দেখাবে, এই তো গিট খুলতে আমার সারাদিন লেগে যাচ্ছে, গিটটা খোলা আর যাচ্ছে না। তো ছেলেকে ডাকলাম, বলি একটু আয়, এসে একটু গিটটা খুলে দে, না তো ফোনটা ধরে দে, কিছু একটা কর। তো চলো, সেই লাল ডালিগুলো দেখলে না, সেই লাল ডালিগুলো আমি নিয়েছি, দুটো দুটো নিয়েছি, বেশ সুন্দর লাগছিল ডালিগুলো। বলো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা ছেলেরও সে একই অবস্থা, ও খুলতে পারছে না। তো যাই হোক, ডালি দুটো নিয়েছি, ডালিগুলো আমার এত ভালো লেগেছে, বেশ শক্ত ডালিগুলো, খুব সুন্দর, স্টাইলটাও খুব সুন্দর। এই স্টাইলের ডালি আমার কাছে ছিলও না অবশ্য, আগে নিইনি। এই একটা নিয়েছি। আর এটা এত ধুলো পড়ে আছে, একটা ভেতর থেকে একটা নিলে ভালো হতো, কিন্তু আর নিলাম না, ওর থাক, যা পেয়েছি সামনে তাই নিয়ে। ওপরটা ভীষণ ধুলো পড়ে গেছে। আর নিয়েছিলাম এই যে, দাঁড়াও বের করি আগে, তারপর তোমাদের দেখায়। এই যে ছোট্ট চাটনি খাওয়ার বাটি নিয়েছি। এটা যখনই কোনো হোটেলে যে খেতে যায়, এরকম ছোটো ছোটো বাটিতে চাটনি দেয়, আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যেন এগুলো আমি বাড়িতে নিয়ে চলে যাব হোটেল থেকেই। তারপরে না, সেটা তো ঠিক না, কিনেই নেবো। তো যাই হোক চলো, আজকে পেয়েছি যখন সুযোগ, 6টা বাটি আমি কিনে নিয়েছি। খুব সুন্দর হয়েছে বাটিগুলো, আমার নিজেরই ভীষণ পছন্দ হয়েছে। থাক, বাটিগুলো তো হয়ে গেল। আর নিয়েছি কাপ, কাপগুলো ভাবলাম বড় নেবো না, ছোটোই নেবো, কিন্তু ছোটোগুলো স্টাইলটা আমার ভালো লাগছে না, ডিজাইনগুলো একদম, ওই জন্য একটু বড় হলেও এটা নিলাম। কালারটাও বেশ সুন্দর আর দেখতেও বেশ ভালো লাগছে কাপগুলো। আর আগের বারে যে কাপগুলো নিয়েছি সেটা তো বেশি পাইনি, মোটে 3টে ছিল, ওই কাপের স্টাইলটাও ভালো ছিল। আর এই একটা ডালি নিয়েছি, এইটাও রাখবো ঠাকুর ঘরে, কেননা ঠাকুরের ফুল টুল যদি ভীষণ দরকার হয়। আর কাঁচের প্লেট তো আমার ছিলই, তো একটা কাঁচের প্লেট একটু মানে চিড় খেয়ে গেছে, তো ভাবলাম কয়েকটা কিনে নিই, একই রকম দেখতে হবে। আর বাড়িরটার মতো একই ডিজাইন তো হলো না, তো যা কাছাকাছি হয়েছে। এইগুলোও নিয়েছি 6টা। আর এই যে আমার বল থ্রো করে পাওয়া যে ছোট্ট বাটিটা। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেবে।